চায়না সম্পর্কে কিছু ভালো মন্দ সত্য এখন জানবেন, যা অন্যান্য দেশের থেকে একটু আলাদা। সবার প্রথমে এই বিষয়টি, চায়নার মানুষ আতশবাজি জ্বালানো একেবারেই পছন্দ করে না, এজন্য তারা তো বেলুন ফাটিয়ে অনুষ্ঠান উদযাপন করে। এরপর চায়নাতে ফলের ভ্যারাইটিস অন্য দেশের তুলনায় অনেকটাই বেশি। চায়নার মাটি আর চায়নার আবহাওয়া, বিশেষ করে উপক্রান্তীয় জলবায়ুর জন্য এমনটা সম্ভব হয়েছে। এরপর চায়নাতে রোডের পাশে এরকম ডিজিটাল বেঞ্চ দেখা যায়, যেখানে বসার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনও চার্জ দিয়ে নেওয়া যায়। আর সবার শেষে চায়নাতে যদি কখনো কোনো মডেলের পোশাক অন্য কারো পছন্দ না হয়, তাহলে তাদের সঙ্গে এরকম অসম্মানজনক আচরণ করাটাকে তারা স্বাভাবিক মনে করে। এমনিতে তো ব্ল্যাঙ্কেট বিভিন্ন ধরনের হয়, কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলির ধরনই আলাদা। রুটির মতো ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বাঁধাকপির পাতার মতো ব্ল্যাঙ্কেট, সঙ্গে পোচড এগ, এমনকি পিৎজার মতেও হয়। শুধুমাত্র দেখতেই নয়, শেপও সম্পূর্ণ সেম। খাদ্যরসিক মানুষেরা এই ব্ল্যাঙ্কেটগুলিকে দেখে ভাবুকও হয়ে যেতে পারে, কারণ ডিজাইন সম্পূর্ণ রিয়েলিস্টিক। এই অটোমেটিক সোলার লাইটটিকে দেখুন, এটিকে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না, আর এটিকে অন অথবা অফ করার দরকার হয় না। সূর্যের আলো না থাকলে এটি আপনা আপনি জ্বলে উঠবে, কারণ এর মধ্যে এক ধরনের সেন্সর থাকে, যেই সেন্সরের মাধ্যমে এই লাইটটি ডিটেক্ট করতে পারে। আবার সূর্যের আলো এর উপর এসে পড়লে লাইটটি আপনা আপনি বন্ধ হয়ে যায়, সঙ্গে সূর্যের আলো থেকে চার্জও হয়ে যায়। সব মিলিয়ে এই লাইটটি টোটালি অটোমেটিক। সূচে সুতো গাঁথা বেশ কঠিন কাজ বহু মানুষের কাছে, কিন্তু বর্তমানে মার্কেটে এরকম টুল এসে গেছে, যার সাহায্যে মাত্র 1 সেকেন্ডের মধ্যে সূচে সুতো গাঁথা সম্ভব। এখনো পর্যন্ত 2 ধরনের টুল পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটি হলো এই ছোট টুলটি, যেটির সাহায্যে একটি নয় বরং 4টি থেকে 5টি সূচে একসঙ্গে সুতো গাঁথা যায়, যেমনটা দেখাও যাচ্ছে। এর নাম নিডল থ্রিডার টুল। দ্বিতীয় টুলটি হলো এই টুলটি, এটির সাহায্যেও খুব সহজে সুতো গাঁথা সম্ভব। এই টুলটির সাহায্যে একসঙ্গে 2টি সূচে সুতো গাঁথা যায়। সবচেয়ে মজার বিষয় হলো যে কোনো অনলাইন শপিং সাইটে এগুলিকে পাওয়া যাচ্ছে। এখানে একটি গরম ধারালো ব্লেডের সাহায্যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলির ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। কিন্তু কেন, কি এমন প্রয়োজন পড়লো যে জন্য এরকমটা করতে হচ্ছে? বাস্তবে পোল্ট্রি ফার্মগুলিতে একসঙ্গে অনেক মুরগি প্রতিপালন করা হয়, সেখানে একটি মুরগি অন্য মুরগির ওপর যেন অ্যাটাক না করতে পারে, সেজন্য আগে থেকেই ঠোঁট কেটে দেওয়া হয়। এটা না করা হলে আঘাত থেকে ইনফেকশন হয়ে মুরগি মারা পর্যন্ত যেতে পারে। এই প্রাণীটিকে দেখুন, বলতে পারবেন এটি কোন প্রাণী? বাস্তবে এরা ডগের প্রজাতি। এদের নাম তিব্বতি মাস্টিফ। সিংহের মতো চেহারা হয় এদের, আর এজন্য এদের নাম লায়ন অফ ডগও রাখা হয়েছে। অন্যান্য কুকুরের থেকে এরা সাইজে অনেকটাই বড় হয়, সঙ্গে এগুলির দামও অনেক বেশি। আর এদের দেখে অ্যাগ্রেসিভ মনে হলেও বাস্তবে এরা সুইট নেচারের হয়ে থাকে। এই যে গেমটিকে দেখছেন, এটিকে জাপানে খেলা হয়। এটি অত্যন্ত বিপজ্জনক একটি গেম, তা সত্ত্বেও মানুষ এখানে আসে গেমটিতে অংশ নেওয়ার জন্য। মাটি থেকে 1000 ফিট উঁচুতে এই সমস্ত অ্যাক্টিভিটি হয়। এই ব্রিজগুলিকে গ্যাপ ব্রিজ বলা হয়। এই ব্রিজকে পার করতে হয় পার্টিসিপেন্টসদের। এর মধ্যে যে সবচেয়ে কম সময় ব্রিজটিকে পার করবে সে হবে উইনার। ভয়কে দূর করে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য এখানকার মানুষ এই খেলাটিতে অংশ নেয়। এমনিতে তো এই সমস্ত ব্রিজ এখন অনেক দেশেই আছে, কিন্তু জাপানে এই খেলাটি বেশ জনপ্রিয় হচ্ছে। এখানে দেখুন, বর্তমানে এরকম ইঙ্ক মার্কেটে এসে গেছে। এই ইঙ্ক দিয়ে কোনো কিছু লিখলে আগুনের হালকা তাপে লেখা মুছে যাবে। পেনের লেখা নর্মালি মোছা যায় না, কিন্তু এই ইঙ্ক দিয়ে কোনো কিছু লেখা হলে তা মোছা যায়। লাইটার অথবা হালকা আগুনের শিখা এই লেখার ওপর হালকাভাবে বুলিয়ে নিলে লেখা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায়। এরপর এখানে এই গ্যাজেটটিকে দেখুন, অত্যন্ত ছোট্ট এই গ্যাজেটটি, কিন্তু কঠিন কাজকে সহজ করে দেয়। এই গ্যাজেটটিকে জলের বড় ব্যারেলে অথবা ছোট কোনো বোতলের মুখে আটকে দিলে একবার প্রেস করার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসে, আর নেক্সট টাইম আবারও প্রেস করলে জল বন্ধ হয়ে যায়, অনেকটা অটোমেটিক ট্যাবের মতো। আবির কি থেকে তৈরি করা হয়, সঙ্গে আবির বানানোর সম্পূর্ণ প্রসেসটি বা কেমন? যেখানে লাল, হলুদ, সবুজ, গোলাপি কালারের আবির মার্কেটে পাওয়া যায়, নর্মালি যার দাম 100 টাকা প্রতি কিলো। এই আবির তৈরি করা হয় মূলত অ্যারারুট পাউডার থেকে। প্রথমে অ্যারারুট পাউডারের সঙ্গে কালার মেশানো হয়, যেই কালারের আবির তৈরি করা হবে। তারপর এই মিক্সচারকে রোদে শুকাতে দেওয়া হয়। মিক্সচার শুকিয়ে গেলে গ্রাইন্ডারে পিষে পাউডার তৈরি করে নেওয়া হয়, যেটিকেই বিক্রি করা হয় মার্কেটে আবির হিসাবে। এখানে দেখুন, ফ্লাইং জেট প্যাক স্যুট। হেলিকপ্টার ছাড়াই উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব এই স্যুটটির মাধ্যমে। এই স্যুটগুলির ওপর সম্পূর্ণভাবে ভরসা করা যায়। যে সমস্ত জায়গা পায়ে হেঁটে পার করা সম্ভব নয়, সেই জায়গাগুলিকে পার করার জন্য এই স্যুটগুলি তৈরি করা হয়েছে। এগুলি খুব ইজিলি ব্যবহার করা সম্ভব। এখনো পর্যন্ত ইউকের নেভি সোলজাররা প্রচুর পরিমাণে এই স্যুট ব্যবহার করছে, আর তারা মনে করছে আগামী দিনে এই স্যুটটি অত্যন্ত জনপ্রিয় হবে।
কারো যদি কোনো দাঁত পড়ে যায় তাহলে এই পদ্ধতিতে নতুন দাঁত তৈরি করে নেওয়া সম্ভব। আমরা এই পদ্ধতিটিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারলেও যারা নকল দাঁত তৈরি করে তারা এই পদ্ধতিকে কাজে লাগাতে পারবে। টিথ রিপেয়ার কিট বলা হয় একে। চিনির দানার মতো এই থার্মাল ফোমকে গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি গলে যায় আর তারপর দাঁতের শেপ দিয়ে নিতে হয়। এরপর ঠান্ডা জলের সংস্পর্শে আনার সঙ্গে সঙ্গে এই থার্মাল ফোম নর্মাল টিথের মতো হয়ে যায়। শুধুমাত্র দেখতেই একই রকম নয়, এটি দাঁতের মতো স্ট্রংও হয়।